মা, তুমি কেন সবসময় আমার বিয়ে নিয়ে পড়ে থাকা বলো তো? আগে ভালো মেয়ে পাই, তারপরে তো বিয়ে করবো। এখন ফোনটা রাখো তো। বিয়ের বয়স তো আমারও হয়েছে, একটা অফার দিয়ে দেখবো নাকি? কিন্তু আমার মতো একটা চাওয়ালির সাথে কে বিয়ে করবে? তবে আমাকে দেখতে তো খুব একটা খারাপও নয়, যথেষ্ট সুন্দরী। দেখি, একবার ট্রাই করেই দেখি, যদি কাজে লেগে যায়। আমার যখন ইচ্ছে আমি তখন বিয়ে করবো। এখন রাখো। শুনছেন? হ্যাঁ বলুন, কিছু বলবেন? চা খাবেন এক কাপ? আমি কেন আপনার চা খেতে যাবো? আরে একবার খেয়েই দেখুন না, আমার হাতে স্পেশাল চা। এক কাপ খেলে আপনার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে, আর আপনার মনটাও ভালো হয়ে যাবে। আচ্ছা, তাহলে এতই যখন স্পেশাল, তাহলে দিন এক কাপ, দেখি কেমন খেতে আপনার হাতে স্পেশাল চা। এই নিন। একটা কথা ছিল, আসলে আপনি ফোনে বলছিলেন না যে আপনার বিয়ের জন্য মেয়ে খুঁজছেন, আমি সেটা ভুল করে শুনে ফেলেছি। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করব? ঠিক কেমন মেয়ে চাই আপনার? কিন্তু আমার কেমন মেয়ে লাগবে সেটা জেনে আপনি কি করবেন? আরে বলুন না, হতে পারে আমি আপনাকে সাহায্য করতে পারি। আচ্ছা, আপনি কি খুব বড়লোক মেয়ে চান, নাকি স্টাইলিশ, নাকি সুন্দরী হলেই হবে? দেখুন, আমার কাছে টাকাটা কোনো ব্যাপার না। মেয়েটা মন থেকে ভালো হতে হবে, আর আমাকেও ভালোবাসতে হবে। বাকি সুন্দরী হলে তো সেটা আরো বেটার। তার মানে আপনার যৌতুক বা টাকা পয়সার কোনো লোভ নেই? একদম না, ওইসব দিয়ে কি হবে? তাহলে আমাকে কেমন লাগছে আপনার? মানে হঠাৎ এই কথা কেন? মানে আমি দেখতে কেমন? খুবই খারাপ? না, দেখতে তো আপনি বেশ সুন্দরী, কিন্তু কেন বলুন তো? তাহলে আপনি আমাকে বিয়ে করুন না। আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমি একজন চাওয়ালিকে বিয়ে করব? সমাজ কি বলবে একবারও ভেবে দেখেছেন? 1 মিনিট দাঁড়ান, এটা ধরুন। এবার বলুন তো, এখনো কি আমাকে চাওয়ালির মতনই লাগছে? লাগছে না, তাই না? এখন তো বেশ অন্যরকম লাগছে। দেখুন, আমার কাছে শুধু একটা জিনিসেরই অভাব আছে, সেটা হলো টাকা। ওটাই শুধু আমার কাছে নেই। এছাড়া ঘরের কাজ থেকে শুরু করে বাইরের কাজ সবই আমি পারি। চা তো আপনি খেলেনি, দেখলেনি আমি কেমন বানাই। তাছাড়া আমি মোটামুটি সুন্দরী আছি, আর আমি মানুষটাও খুব একটা খারাপ নই। শুধু একটা সমস্যাই আছে, আমি শুধু ইংরেজি বলতে পারি না। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।